শেষবারের মতন আয়ুষের কাছ থেকে পার্লার যাওয়ার আগে বিদায় নিয়ে নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শেষবারের মতন বিয়ের পিড়িতে ওঠার আগে যখন কুসুম আয়ুষের মুখোমুখি হয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষের কাছে হাত জোড় করে কুসুম অনুরোধ করে বলতে থাকে যে আয়ুষবাবু, আমি জানি আমার হয়তো বা কোনো এখতিয়ার নেই আপনার কাছে এরকম একটা আবদার করার, কিন্তু তার শর্ত শেষবারের জন্য হলো, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের থেকে হলো, আমি আপনার কাছে ছোট্ট একটা আবদার করতে চাই। আমার যাওয়ার পর আমি জানি যে আমি অনেকটা দূরে চলে যাব এবং আমার আপাতত আমার গোটা পরিবারের দায়িত্ব নেওয়ার কথা, কিন্তু সেটা তো আমি করতে পারছি না। আমি এখান থেকে অনেকটা দূর যেহেতু চলে যাচ্ছি, আমার বাবার একটু খেয়াল রাখবেন এবং আমার ছোটো ভাইটার একটু খেয়াল রাখবেন। ওদের দুজনকে আপনাদের ভরসায় আমি রেখে যাচ্ছি। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কুসুম, তুমি একদম ভেবো না, তুমি তোমার নতুন জীবনকে কী করে গোছাবে, কী করে তুমি তোমার স্বামী সংসার সব কিছুকে নিয়ে সুখে থাকবে, তুমি বরঞ্চ সেই পরিকল্পনা করো। এইসব পেছন দিক থেকে তোমার আমি সব কিছু ম্যানেজ করে নেবো, তুমি ওসব নিয়ে একদম ভেবো না। এবং শঙ্কর কাকা তো এতদিন ধরে আমাদের ভরসায় ছিল, তাই না? তাহলে তুমি ওসব নিয়ে এতটা টেনশন করছো কেন বলো তো? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে আচ্ছা কুসুম, তোমাকে আমি গায়ে হলুদের সময়ও দেখলাম যে বড্ড বেশি অস্থির অস্থির লাগছে, কী হয়েছে, এটা কি? তোমার কি এই বিয়ে নিয়ে মনের মধ্যে কোনো সংকোচ বোধ কাজ করছে? অন্যদিকে যখন সেখানে হঠাৎ করে দেবলীনা চলে আসে এবং দেবলীনা আসা মাত্র বলতে থাকে যে কুসুম, আর কোনোভাবেই দেরি করা যাবে না, তোমার এমনিতেই হলুদ শেষ হতে অনেকটা লেট হয়ে গিয়েছে, আমাদের অ্যাপয়েন্টমেন্টটা আমরা অলরেডি কিন্তু ডিলে করে ফেলেছি, তাই আর কোনোভাবেই দেরি করা যাবে না, যত শীঘ্র সম্ভব চলো আমাদেরকে পার্লারে পৌঁছতে হবে। অন্যদিকে যখন দেবলীনা অবশেষে কুসুমকে নিয়ে গাড়িতে উঠে, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে কুসুম, প্রাণ ভরে তুমি তোমার গোটা পরিবার থেকে শুরু করে এই বাড়িটাকে দেখে নাও, কারণ এর পরবর্তীতে আর কোনোদিনও তোমার এই বাড়িতে আর ফেরা হবে না, কারণ এটাই তোমার শেষ যাত্রা। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে হ্যাঁ রে ভাইদা, তোকে একটা কথা বলবো, আমার না কোনোভাবেই এই মেয়েটা দেবলীনার উপরে বিশ্বাস হচ্ছে না, তার উপরে আবার সর্বা আমাদের ছোটো কাকিমণিও কুসুমকে নিয়ে পার্লারে গিয়েছে, কি নাকি কুসুমকে কোণে সাজানোর জন্য তারা এতটাই এক্সাইটেড। আমার কেন জানি না মনে হচ্ছে ওদের নির্ঘাত কোনো রকম কোনো বদ উদ্দেশ্য আছে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আজকের দিনে আবার হঠাৎ করে কী এমন দেবলীনার বদ উদ্দেশ্য থাকতে পারে বলতো? হ্যাঁ, যদিও এই বিষয়টা জানার পর থেকে আমারও খটকা লেগেছে, কিন্তু কী করবো বলতো? হয়তো বা দেবলীনার মনে হয়েছে যে শেষবারের মতন না হয় কুসুমের প্রতি একটু সহানুভূতি দেখানো গেলেও যেতে পারে, তার জন্যই হয়তো বা কুসুমকে নিয়ে এতটা এক্সাইটেড, বা অন্য কোনো রিজনও তো হতে পারে, তুই খামাখা কেন সন্দেহ করছিস? অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে ভাইদা, তোকে আমি কী করে বোঝাবো বলতো? আমি নিজে স্বয়ং দেখেছি যে দেবলীনা এবং ছোটো কাকিমণি মিলে সঞ্জয়ের সঙ্গে কথা বলছিল এবং আমি ওদেরকে জিজ্ঞেস করা মাত্রই ওরা কথাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে কী ব্যাপার ঈশান, তুই কী ভাবছিস? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে ঈশান, তুই কিছু একটা ভাবছিস, আমার কাছ থেকে লুকোবি না, বল কী হয়েছে। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইদা, তোকে আমি কী বলবো, আমার কেন জানি না মনে হচ্ছে যে সঞ্জয়ের সঙ্গে সম্পূর্ণরূপে এই দেবলীনা এবং কাকিমণির সংযোগ আছে এবং ওরা তিনজনে মিলে কিছু একটা তো নোংরা চক্রান্ত করছে এবং সেটা হয়তো বা কোনো মতে আমরা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না। এতে করে সবথেকে বেশি যদি ক্ষতি কারো হয়ে থাকে সেটা হবে লোকে কুসুমের। আমি তোকে বলে দিচ্ছি, তুই পরবর্তীতে মিলিয়ে নিস, আজকে সন্ধ্যেবেলা এমন কিছু একটা ঘটবে যার পরবর্তীতে দেখবি আমাদের চোখ ধাঁধা লেগে যাবে, কিন্তু এখনও পর্যন্ত আমি সেটা খোঁজ করে পাচ্ছি না। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।